300 রান তো দূরে থাক, 200 রানও করতে পারলো না সানরাইজার্স হায়দ্রাবাদ। কারণ দিনটা যে হায়দ্রাবাদের ছিল না। প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করেছিল লখনউ সুপার জায়ান্ট। তাই তো প্রথম জয়ের খোঁজে টসে জিতে এই দিন নেয় বোলিং এর সিদ্ধান্ত। আর তাতেই বাজিমাত করলো ঋষভ পান্তের লখনউ সুপার জায়ান্ট। নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে শার্দুল ঠাকুর পরপর আউট করেন অভিষেক শর্মা এবং আগের ম্যাচে সেঞ্চুরিয়ান ঈশান কিষানকে। এরপর পার্টনারশিপ গড়ে তোলেন ট্রাভিস হেড এবং নীতিশ কুমার রেড্ডি। তবে বিধ্বংসী ট্রাভিস হেডকে ফেরান লখনউয়ের প্রিন্স যাদব। এরপর স্কোরবোর্ডে রান উঠলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হায়দ্রাবাদ। তার মধ্যে আবার হেনরি ক্লাসনের দুর্ভাগ্যজনক রান আউট, যা পুরোপুরি ডুবিয়েছে হায়দ্রাবাদকে। শেষের দিকে অনিকেত বর্মার 13 বলে 36 রান এবং অধিনায়ক প্যাট কামিন্সের 4 বলে 18 রানের ক্যামিওতে নির্ধারিত 20 ওভার শেষে 9 উইকেটের বিনিময়ে 190 রান করে সানরাইজার্স হায়দ্রাবাদ। 191 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই লখনউ হারায় এডেন মাকরামের উইকেট। কিন্তু কে জানতো তারপর ঝড় তুলবে নিকোলাস পুরান। মিচেল মার্শকে সঙ্গে নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের বোলারদের উপর তাণ্ডব চালান এই ওয়েস্ট ইন্ডিজিয়ান বাহাতি। 18 বলেই তুলে নেন 50, যা এবারের আইপিএল এর দ্রুততম। নিকোলাস পুরানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করেন প্যাট কামিন্স। তবে যাবার আগে পুরান খেলেন 26 বল থেকে 70 রানের বিধ্বংসী ইনিংস। মিচেল মার্শও ফেরেন 31 বল থেকে 52 রান করে। এরপর লখনউ দ্রুতই হারায় আয়ুষ বাদনী এবং ঋষভ পন্তের উইকেট, কিন্তু তাতে কোনো সমস্যা হয়নি। ডেভিড মিলার 13 এবং আব্দুল সামাদ 22 রানে অপরাজিত থেকে 23 বল বাকি থাকতেই দলকে নিয়ে যান নির্ধারিত লক্ষ্যে। ফলে সানরাইজার্স হায়দ্রাবাদকে 5 উইকেটে হারিয়ে আসরের প্রথম জয়টি তুলে নিল ঋষভ পান্তের লখনউ।